সমাজে প্রত্যেকটা মানুষের, মুসলমান, নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের অধিকার যদি আমরা বাস্তবায়ন করতে চাই, ইসলাম ছাড়া বিকল্প কোনো উপায় নাই। সে ইসলাম কায়েমের জন্য আমরা মাঠে নামছি। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন তো? ইনশাআল্লাহ। ছিলেন না? তাদের ক্ষমতা আমরা দেখছি, তাদের রাষ্ট্র চালনা আমরা দেখছি। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, এখনো তাদেরকে আমরা দেখতেছি। এবং তাদের ঘোষণা যে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। আরেক দল আছেন, তারা একটু ভিন্ন কথা বলেন, তারা ইসলামের কথা বলেন, কিন্তু তাদের একটা ঘোষণা যে ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবো না। শোনেন নাই? আর ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমুনার পক্ষ থেকে আমরা হাত পাখা নিয়ে যারা আছি, আমাদের ঘোষণা আমরা শরিয়া আইনের জন্যই রাজনীতি করি। এখন মিলাতে হবে যে কার কথায়, কার আদর্শে দেশে শান্তি হবে। আসলে বিষয়টা একেবারে স্পষ্ট। তারপর আমি বোঝার জন্য দু একটা কথা বলি যে আমরা তো প্রচলিত আইনের যে 54 বছর দেখলাম, দেখি নাই? প্রচলিত আইনে 54 বছর আমরা দেখলাম এই সমাজ থেকে চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে? কোনো কিছুই বন্ধ হয় নাই। এমনকি সন্ত্রাসীদের দ্বারা দিনে দুপুরে র্যাব সদস্য মোতালিব হোসেন মারা যায়, চাঁদাবাজের হাতে দিনে দুপুরে নরসিংদীর এএসপি মায়ের খায়। তাহলে এখানে আর কথা বলার মানে আমার দরকারই নাই। তারপর বোঝার জন্য একটু বলি, আমরা কি চাই? আমরা শরিয়া আইন চাই। শরিয়া আইন কেন চাই? এক নম্বর কথা হলো এই আইনটা হলো আমার ইমানের অংশ। আমি যে ইমান আনলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মধ্যেই তো আমি শরিয়া আইনকে মানলাম। এই শরিয়া আইন যদি আমি না মানি, তাহলে আমার কালেমা আইন তো আমি মানলাম না। আমি এই কালেমা এই কথাই বললাম যে আমি আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না। শরিয়া আইন কি? শরিয়া আইন হলো আল্লাহর আইন, শরিয়া আইন হলো কোরআনের আইন, ঠিক কিনা? এখন তর্কের খাতিরে, যুক্তির খাতিরে যদি বোঝাইতে চাই যে ভাই চুরির অপরাধে আমাদের দেশে কি হয়? হয়তো মামলা হয় আর জেল হয়। একটা কথা আছে যে জেলের মধ্যে গেলে চোর ঢুকলে ডাকাত হয়ে বেরিয়ে আসে। আর শরিয়া আইনে কি? চুরের হাত কাটা, ঠিক না? আচ্ছা বলেন, চুরের যদি হাত কাটা হয়, এই চোর যেখানেই যাবে চুরটা কিন্তু সাবধান হয়ে যাবে। যে দেখবে যখন এই অপরাধে হাত নাই, তো যারাই দেখবে জীবনে চুরি করা কোনো খায় সহ না, ঠিক কিনা? তারপর দেখেন মাদক, আমাদের সমাজে মাদকের জন্য যা আছে এই যে জরিমানা চুরি আছে, আর ইসলামের বিধান বেত্রাঘাত, ঠিক আছে? তো যাই হোক, আমি যে কথা বলতে চাই, আমরা শান্তি চাই। আমরা এই দেশের মানুষ শান্তির জন্য অনেক ত্যাগ এবং কুরবানি করছি। 1971 সালে, 90 সালে, 2024 সালে শুধুমাত্র শান্তির জন্য, এই বৈষম্য মুক্তির জন্য অকাতরে আমরা জীবন দিয়েছি, কিন্তু শান্তি আমরা পাই না। এর জন্য আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ আসছে যে পীর সাহেব চরমুনার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যারা শরিয়া আইনের বাস্তবায়নের জন্যই যারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আর শরিয়া আইন ছাড়া কখনোই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম বন্ধ করা যাবে না। শরিয়া আইন ছাড়া কখনোই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, বৈষম্য মুক্ত করা সম্ভব হবে না। আজকে দেখেন যে আইনের শাসন, আল্লাহ রাসূলের কি ঘোষণা যে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে।
তার মধ্যে প্রথম কি? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যদি আজকে আমাদের সমাজে থাকতো তাহলে অন্যায় অত্যাচার বন্ধ হতো। কিন্তু আমরা যে শাসক পেয়েছি তারা শুধু কি পক্ষপাতের শাসক, ঠিক কিনা? দলের 7 খুন মাফ, আর বিরোধী দলের মামলা, জেল, জরিমানা, ঠিক কিনা? আমাদের যে আদর্শ ন্যায় বিচারের আদর্শ, আজকে যদি আমাদের সমাজে ন্যায় বিচার থাকতো তাহলে এই সমাজ থেকে অন্যায় অত্যাচার জুলুম আমরা নির্মূল করতে পারতাম। আমাদের রাসূলের কি শিক্ষা? যে আমার কন্যা ফাতেমাও যদি চুরির অপরাধ ধরা পড়তো আমি তার হাত কাটা নির্দেশ দিতাম। এমন শাসক যদি আমরা এই সমাজে পাই তাহলে কি অন্যায় অত্যাচার দূর হবে না? এই শাসক যদি পেতে হয় তাহলে একমাত্র ইসলামের শাসকের পক্ষে সম্ভব এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অতএব আমার ভাইদেরকে আমি বলতে চাই, আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, এবার সুযোগ এসেছে 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনে ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, কল্যাণের পক্ষে আমরা হাত তাকে বিজয়ী করব। হাত তাকে বিজয়ের মাধ্যমে এই দেশে কোরআনী আইন চালু করার মাধ্যমে আমরা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন দূর করবো ইনশাআল্লাহ। আমার হিন্দু ভাইরা বলতে পারেন যে ভাই আপনি কোরআনের আইন চালু করবেন, কোরআনের আইন তো আমার জন্য না, ইসলামের আইন তো আমার জন্য না, আমি তো মুসলিম না, আমার কি উপায় হবে? আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই, ইসলাম মানবতার ধর্ম। ইসলামের ইতিহাসে অমুসলিমদের উপর অত্যাচার করার কোনো ইতিহাস নাই। বরঞ্চ আমাদের রাসূলের ঘোষণা কি, কোন মুসলমান যদি অন্যায় ভাবে কোন অমুসলিমের উপর অত্যাচার করে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল সেই অমুসলিমের পক্ষে, মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাব। এই শিক্ষার কারণে আপনি দেখবেন কোন মুসলমান ধর্মের কারণে কোন হিন্দুর অত্যাচার করে না। সেটা প্রমাণ আমরা দিছি না? এই বাংলাদেশে আমরা রাজনীতি করি আজকে 35 বছর, কোন রেকর্ড আছে যে আমাদের দলের দ্বারা কোন হিন্দু ভাই নির্যাতিত হয়েছেন? কোন রেকর্ড আছে? একটা রেকর্ডও নাই। বরঞ্চ গত 5ই আগস্টে যখন দেশে পুলিশ ছিল না, সরকার ছিল না, আমরা হিন্দু ভাইদের বাড়ি ঘর মন্দির পাহারা দিচ্ছি। আমি হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, ভাই আমাদেরকে আগেও দেখছেন, গত বছরও দেখছেন, আমাদের নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ শিক্ষা যে কোন হিন্দুর যে অত্যাচার করি, মুসলমানের অত্যাচার করলো এই কথা আসে না, ধমক আসে নাই। তো হিন্দুর অত্যাচার করলে কি ধমক আসছে যে কিয়ামতের ময়দানে আমি রাসূল সে হিন্দুর পক্ষে দাঁড়ায় যাব? এই জন্যই আমাদের পক্ষে সম্ভব না কোন হিন্দুর অত্যাচার করা। এই জন্য হিন্দু ভাইদেরকে বলতে চাই, যদি আপনার অধিকার আপনারা চান, যদি শান্তি চান, একমাত্র ইসলামের বাংলাদেশ আপনাদের পাশে আছে। তারা অপপ্রচার করে আমাদের মা বোনদেরকে যে হুজুররা ক্ষমতায় আসলে ঘর থেকে বের হতে পারবে না। অথচ আমরা জানি যে আল্লাহ রাসূলের প্রথম বিবি মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা? ইসলাম যে মায়েদের সম্মান দিচ্ছে, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এর চেয়ে সম্মান নারীদের, এর চেয়ে বেশি সম্মান ইসলাম ছাড়া আর কেউ দিতে পারে নাই। তো প্রিয় বন্ধুরা আমার, সমাজের প্রত্যেকটা মানুষের, মুসলমান, নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের অধিকার যদি আমরা বাস্তবায়ন করতে চাই, ইসলাম ছাড়া বিকল্প কোনো উপায় নাই। সে ইসলাম কায়েমের জন্য আমরা মাঠে নামছি। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন তো? ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আমরা কি আশা করতে পারি যে মাধবদী পৌরসভা থেকে হাততাকা বিপুল ভোটে বিজয়ী হবে? হাততাকা বিজয়ী হলে কি হবে? হাততাকা বিজয়ী হলে ব্যবসায়ী ভাইদেরকে একটা টাকা চাঁদা দিতে হবে না। বিগত দিনে আমাদের কোনো রেকর্ড নাই সারা বাংলাদেশে 1 টাকা চাঁদা করতে, জি 1 টাকা চাঁদা নিছি ইসলামের কোন নেতা এবং কর্মী সারা বাংলাদেশে একটা রেকর্ডও নাই।
কিন্তু আমরা খবর পাই বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা নাই। লঞ্চঘাট, গুদারাঘাট, টেম্পু স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, এমনকি চা স্টলের উনিও রেহাই পায় না চাঁদার হাত থেকে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সংগঠন। এটা এদেশের মানুষের প্রমাণিত, ঠিক কিনা? যদি এদেশ থেকে চাঁদাবাজি দূর করতে হয়, সন্ত্রাস দূর করতে হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া আর কোন দলের পক্ষে সম্ভব না।